সুতা বেঁধে কাগজ বেঁধে দিলে এই রাত্রে এটা লড়াচড়া করে। এখন ফাগুন মাস, গাছে গাছে পাখিরা কুহু কুহু ডাকে। ফাগুন মাসে ধানের চারায় মাঠ সবুজ পরিপূর্ণ হয়ে আছে। এই সবুজ পরিপূর্ণ মাঠে কৃষকরা দেখেন কি এক কাণ্ড ঘটিয়েছে। আজ এমন একজন কৃষকের সাথে কথা বলবো, এই কৃষক থেকে আমরা জানতে পারবো এই কাণ্ড কেন ঘটালেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একজন ধানের কৃষকের সাথে কথা বলবো, যিনি ধান চাষ করেন। এমন একজন কৃষকের সাথে কথা বলবো আজকে, এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা ইতিপূর্বে দেখেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি, এখন আবার নতুন করে কৃষকরা কেন এই কাজটা করে থাকে আমরা আজকে আপনাদেরকে জানাবো। আচ্ছা ভাই, আপনারা যে জমিতে এরকম জিংলা কুইপা সুতা দিয়া কাগজ দিয়ে থাকেন, এটা কিসের জন্য দেন? এটা থেকে কৃষকরা কি উপকারে আসে? এই যে আমরা দিতেছি, এই পোকামাকড় খায় হেঁচা রাত্রে, জ্যোৎস্না রাত্রে, পরিষ্কার রাত্রে এটি খোড়াটির মেঝে হেঁচা বয়। তো একটা মাজরা পোকা আছে, ওই মাজরা পোকাটা আবার উড়াল মারলে এই হেঁচায় এই মাজরা পোকাটারে খায়। এই বিধা জিংলাটি ঘোড়া অথবা জিংলা কাগজ বেঁধে জমিনে জমিনে দেয়। এটা হইলো 1 নম্বর আমরা ধারাবাহিক। আরেকটা হইলো এখন ইন্দুরে বেশিরভাগ জ্বালাইতেছে, ইন্দুরের জন্য এই জিনিসটা আমরা ব্যবহার করি। সুতা বেঁধে কাগজ বেঁধে দিলে এই রাত্রে এটা লড়াচড়া করে, তখন ইন্দুর ভয় পাইয়া দৌড় দেয়। এই জন্য আমরা এটা ব্যবহার করি, এই খোঁটাটা। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন যে এই কাগজগুলো এবং জিংলা কুপে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মূলত পোকামাকড়, যে ধানের যে মাজরা পোকাটা থাকে, এই পোকাটাকে পাখিগুলো খেয়ে ফেলতে পারে অতি সহজে। আর যে রাতে ইঁদুরের যেই ভয়টা, ইঁদুর তাড়ানোর জন্য এটা হচ্ছে 1 নাম্বার একটি পদ্ধতি। তো ইঁদুর তাড়ানোর জন্য আপনারা কোনো ওষুধ ব্যবহার করেন? ওষুধ ব্যবহার করলে ওষুধ খায়, এটা মরে না, যায় না। তো এটা খোঁটাটা বসাইলে মোটামুটি আমরা একটু ভালো দেখতেছি। প্রিয় দর্শক, এই জিংলা এবং কাগজ কৃষি জমিতে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ইঁদুর তাড়ানোর জন্য। ইঁদুরের পাশাপাশি দিনের বেলায় যখন পাখিগুলো আসে, তখন ধানের জমিতে এই জিংলার উপরে পাখিগুলো বসে পোকামাকড়কে দমন করতে পারে। প্রিয় দর্শক, আপনারা এমন পদ্ধতি গ্রহণ করবেন। কৃষকদের জন্য সবচেয়ে উপকারী এবং লাভজনক একটি পদ্ধতি হচ্ছে পোকা তাড়ানোর জন্য, ইঁদুর তাড়ানোর জন্য এই অ্যানালগ পদ্ধতি। আপনারা জিংলা কূপে কাগজ বেঁধে দিবেন, কৃষকের জন্য অনেক লাভবান হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।